হাতে পায়ে ধরতে আসছি ছাত্রদের। ভাই আপনাদের এই দাবি হবে না, এখানে মন্ত্রণালয়ে যাইতে হবে, এটাই বলতে আসছি। একটা মোড় বন্ধ করে আপনারা এখানে আন্দোলন করবেন, এটা কোনোভাবেই এটা আপনার হচ্ছে যৌক্তিকতার মধ্যে আসে না। এই আন্দোলন আপনাদের কষ্ট পণ্ডশ্রম হবে ভাই। আপনারা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান ভাই। বগুড়া যাব, তিনটা বাচ্চা আছে গাড়ির মধ্যে। রিকোয়েস্ট করতে আসছি, হাতে পায়ে ধরতে আসছি ছাত্রদের। ভাই আপনাদের এই দাবি হবে না, এখানে মন্ত্রণালয়ে যাইতে হবে, এটাই বলতে আসছি। নেতৃস্থানীয় কি আছে একটু কথা বলতে চাইলাম, কেউ তো আসলেও না। ভুক্তভোগী চেনেন? ভুক্তভোগী হয়েছেন কখনো? ভুক্তভোগী হইলে তাহলে বুঝতে পারবেন, ভুক্তভোগী না হলে তো বুঝতে পারবেন না। আমরা অনেকে দূর দূরান্তে যাব, বাচ্চারা আছে, বাচ্চাদের রাস্তায় খাওয়া দাওয়ার বিষয় আছে, বাথরুম প্রস্তাবের বিষয় আছে, এগুলা আপনার কি এখানে কোথায় করবে? অবস্থার মধ্যে আমরা আছি, আমরা এদের বিপক্ষে না, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, এখন বাজে 12টা। আমার যাইতে লাগবে, আমি যদি 80 মিটারে যদি গাড়ি চালাই, হ্যাঁ, তাহলে আমার গাড়ি চালায় আমাকে যাতে সময় লাগবে মিনিমাম 6 ঘন্টা। ফগি হয় রাস্তায়, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই যে আমি ডে লাইটে যাচ্ছি। এখানে হঠাৎ করে যদি এরকমভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা কোনো আন্দোলনের কোনো রোড ম্যাপ হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়ে আসছি, আমরাও আন্দোলন করে আসছি। এরকমভাবে কোনো দাবি দেওয়া কোনো উপদেষ্টা বা কোনো শিক্ষা মন্ত্রণালয়কেও এইভাবে যৌক্তিক দাবি দেওয়া মানিয়ে নিতে পারে না। এটা কোনো যৌক্তিকই না। যৌক্তিকতা হলে আমি অ্যাটেন্ড করব। আন্দোলন কিভাবে করতে হয় আমিও জানি, আন্দোলন কিভাবে করতে হয়। আপনাদের এটা কোনোভাবে যৌক্তিক না। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যান। এরমভাবে আপনারা 10টা ইউনিভার্সিটি এখন এক হতে পারেননি। এভাবে 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 ভাই শোনেন, ভাই আমরা গন্ডগোল করতেছি।